আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি একটা ব্লগ তৈরি করেছি। এটা আমাদের এইচএসসি ব্যাচ 2020 ইফতারের আয়োজন করা হয়েছে। আমরা অনেকের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা হয়তো সকলকে জানাতে পারিনি, তবে সকলকে জানানোর চেষ্টা করেছি। তবে আমাদের ইফতারের আয়োজন আগামীতেও করা হবে ইনশাআল্লাহ। সবাই থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। তো আমরা ভিডিওটি স্মৃতির পাতায় রেখে দিতে চাই। এখানে আজকের আয়োজনের সকল ক্রেডিট হলো আমার বন্ধু লিটন, আবির, রনি এবং ইমরানের। আমি ওদের প্রতি কৃতজ্ঞতা স্থাপন করছি এবং যারা উপস্থিত ছিলাম আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই, কারণ সবাই তাদের মূল্যবান সময় দিয়ে আজকের ইফতার পার্টির আয়োজন সফল করেছেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সকলে উপস্থিত। বাজার ঘাটের দায়িত্ব দেওয়া হয়েছিল 3 জনকে। তারা বাজার করে আগে থেকে সব রেডি করে রেখেছে। আমরা দেখতে পারছি প্রায় সকল কাজই শেষ। মিস করে ফেলেছি আমরা অনেক কিছুই। তবে যতক্ষণ সময় পেলাম আমরা সকলে ইফতার বানানোর কাজে লেগে পড়লাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আবির ছেলেটা অনেক কাজের, সে প্রায় সবই করতেছে। তো আমিও আবিরকে একটু হেল্প করলাম ইফতার গোছানোর কাজে। আমরা প্রথমে তরমুজ, খেজুর, কলা ইত্যাদি একটা প্লেটে করে রেখে সিরিয়াল করছি এবং আমি বিরিয়ানির পার্সেলগুলো দেওয়ার জন্য সাহায্য করি এবং সাথে সালাদ। এখানে আরেক বন্ধু ইমরান, সেও অনেক পরিশ্রম করছে। সাথে রনি তো আছেই। তো রনি আর ইমরান দই কাপে করে রেডি করে দিচ্ছে আর আমরা প্লেটের সামনে সাজিয়ে দিচ্ছি। তো আমরা তরমুজ নিয়ে একটু মজা করলাম। ওই যে ভাইরাল ডায়লগটা দিলাম, এগুলা কি সবাই বললাম মধু মধু। আমরা সবাই অনেক মজা করেছি। এই যে আমাদের চশমাওয়ালা রাব্বি ভাই, সেও অনেক পরিশ্রমী। এই যে পাঞ্জাওয়ালা ভাবির জামাই, সেও অনেক পরিশ্রমী। নাসির পোলারা অনেক প্রেম করছে, কিন্তু সবাই বেচারারা ছাইড়া গেছে। কিন্তু কষ্ট এখানে প্রায় সবার কি কষ্ট, এখানে প্রায় সবার গার্লফ্রেন্ডেরই বিয়ে হয়ে গেছে। কি আর করার, সব শেখা করে যাবেন একসাথে, একটু বিনোদন তো হবেই। কেউ কেউ ব্যস্ত, আসলে সবাই আমরা এক সময় অনেক মজা করেছি। কলেজ লাইফে সবাই অনেককে মিস করি। আমাদের দেখা অনেক দিন পর, তাই আমরা কাছের মানুষজন পেয়ে সবাই অনেক আনন্দিত। বন্ধু রনি যখন দইয়ের বক্স খুলে, ওরে অসাধারণ দই, সত্যি এটা খাওয়ার সময় অনেক মজা লাগছে। আমরা সবাই সহযোগিতা করলাম। আমাদের তো আর বউ নাই যে বউরা এসে সব কিছু করে দেব, তাই কিছু করার নাই। সবাই আমরা মিলে একসাথে কাজ করলাম। ইমরান দইগুলো কাপে করে আনতেছে এবং এগুলো যাতে কারো কম বেশি না হয়। ভাইটা অনেক সৎ বলে মনে হচ্ছে, তাই না? বন্ধু রনি আর রাবি পরামর্শ দিচ্ছে যে ওইখানে রাখ। তো দেখতেই পারলেন দইগুলো অনেক সততার সাথে কাপ করা হচ্ছে। তারপর আমরা কিছু ছবি উঠে নিলাম। এত বড় আয়োজন, ছবি না তুললে কি আর হয়? তাই সবাই মিলে আগে কিছু ছবি উঠে নিলাম। সেই আড্ডা, জানি না এরকম আর একসাথে হতে পারবো কিনা, তবে একসাথে হওয়ার তীব্র ইচ্ছা আমাদের। আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রত্যেক রমজানে এরকম একটা আয়োজন করতে পারি। তো ছবি তোলার পর সকলকে একসাথে বসানো হলো, আমিও বসলাম। একই সেলফি তুলছে, সবাই সেলফি তুলছে, ছবি তুলছে। আর বন্ধু আবির, সে তো এখনও বললাম না, পোলাটা অনেক পরিশ্রমী, সে এখনও সবার প্লেটে ইফতারি দিচ্ছে। তো ইফতারি দেওয়া শেষে একটু ইমরান কিছু বলল। আমাদের এরকম একটা পার্টি প্রত্যেক রমজানে চাই, আমরা সবাই একমত হলাম। তো আলোচনা শেষে একটু বিনোদনের আয়োজন করলাম। সব বন্ধুরা যখন একসাথে হয়েছি, বিনোদন না করলে কি আর হয়? তো আমরা আগে সবাইকে জিজ্ঞেস করলাম কি বিয়ে করেছে। তো আমাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ বিয়ে করেছে আর সবাই এখন অবিবাহিত। এখানে একজন হেনার বয়ফ্রেন্ড পাওয়া গেছে, সেটা হলো আমাদের বন্ধু লিটন। সে কলেজ জীবনে একটা প্রেম করেছিল, কিন্তু তাকে
সে পায় নাই, তাই আমরা তাকে বাপ্পারাজ বলতে পারি, কিন্তু আবার নাও বলতে পারি, কারণ সে সেগা খাওয়ার পরপরই বিয়া করে ফেলাইছে। আমাদের বন্ধু ইমরান, বন্ধুর ক্রাশ নাকি তার খালাতো বোন। আর নাজিরের তো লাইনই আছে একটার পর একটা, কি আর বলবো, বিনোদনের শেষ নাই, বিনোদনে ভরপুর আমাদের ইফতার পার্টি। আরও অনেক বন্ধু আছে, তারা এখনও বিয়ে করেনি আমার মতো, যারা বিয়ে করেনি আর যারা বিয়ে করছে তাদের ইন্টারভিউ নিলাম কতক্ষণ। আমরা যে হেনার কথা বললাম, আসলে তার নাম হেনা না, বন্ধুর প্রিয়তম এক্সের নাম নূপুর ছিল। আমরা অনেক মজা করলাম লিটনের সাথে। বন্ধু লিটন অনেক ভালো মনের মানুষ, আসলে এখানে সবাই অনেক ভালো মনের মানুষ। আমরা সবাই একসাথে হয়েছি, আড্ডা না দিলে, মজা না করলে কি আর হয়। সবার ইন্টারভিউ নেওয়া শেষে বিবাহিতদের সংখ্যা মাত্র 3 জন, আর ইমরান সিরিয়ালে আছে, তো আমরা 4 জন ধরতেই পারি। তো বন্ধুরা আসলে ভালোবাসার আরেক নাম হচ্ছে বন্ধুত্ব। সবার বন্ধুত্বই ভালো থাকুক, তবে বন্ধুত্বর সম্পর্ক রাখতে অবশ্যই আমাদের এরকম একটি আয়োজন করা উচিত। এরকম আয়োজনের মাধ্যমে আমাদের বন্ধুত্বের গভীরতাটা আরও বৃদ্ধি পাবে। তো সকলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।